আজকে সারা দেশের মানুষের চোখ টিভির পর্দায় ছিল। তারা অধীর আগ্রহে বসেছিল আপনার 1 জুন ভোট মিটে যাওয়ার পরে যে 4 তারিখ কবে আসবে এবং 4 তারিখ সবাইকে জানতে হবে যে ভারতবর্ষে আবার কে সরকার প্রতিষ্ঠা করছে। 294টা আসন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এই বিষয়ে কারোর মনে কোনোরূপ সন্দেহ নেই। 294টা আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি আবার তৃতীয়বারের জন্য ভারতবর্ষের বুকে আপনার সরকার প্রতিষ্ঠা করছে। কিন্তু বাংলায় আপনার ভারতীয় জনতা পার্টি যেই ফলাফল আশা করেছিল, মানে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্ব আমরা যেই আশা করেছিলাম আমরা সেই ফল করতে পারিনি। আমরা যেই ফলের আশা করেছিলাম সেই ফল করতে পারিনি এবং কেন করতে পারিনি সেই নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সঙ্গে করব। নমস্কার, আমি রাজীব। আজকের এই ভোট পরবর্তী এবং ভোট গণনা পরবর্তী এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সারাদিন টিভির পর্দায় চোখ রেখে দেখলেন যে কে কী ফলাফল করল। ভারতবর্ষে জুড়ে আপনার এনডিএ জোট আপনার 294টা আসন পেয়েছে। তারা সরকার, মানে আমরা সরকার গড়ব, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি আপনার 12টা সিট পেয়েছে। আমার প্রশ্ন ঠিক সেই জায়গাতেই যে পশ্চিমবাংলায় যেখানে আপনার প্রত্যেক কটা বুথ ফেরত সমীক্ষায় আমরা দেখলাম যে আপনার কোথাও আপনার 25 থেকে 30টা, কোথাও আপনার 23 থেকে 27টা, কোথাও 20 থেকে 25টা, মানে প্রত্যেকটা চ্যানেলে আপনার বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে আপনার 20-র উপরে আসন দিয়েছে বুথ ফেরত সমীক্ষা করে, মানে একটা আভাস দিয়েছে, ঠিক আছে, যে বিজেপি এতগুলো আসন পেতে পারে, 20টার উপরে আসন পশ্চিমবাংলার মাটিতে পেতে পারে এবং সারা ভারতবর্ষে আপনার 350 উপরে আসন পেতে পারে। খুব ভালো ফলাফল করলে 400-র উপর আসনও পেতে পারে। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম যে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে জুড়ে 400 তো অনেক বড় ব্যাপার, 300 আসনও পার করতে পারল না, 294তেই আটকে গেল। এবং এই পশ্চিমবাংলায় আপনার যেটা বুথ ফেরত সমীক্ষায় যেটা উঠে এসেছিল সেটা আপনার ভারতীয় জনতা পার্টিকে সবাই 20টা আসনের উপরে দিয়েছিল, সেই ফলাফলটা পুরো উল্টে গেল। আপনার তৃণমূলকে বলেছিল তৃণমূল 15টা আসনের নিচে চলে যাবে, সেখান থেকে তৃণমূল আপনার 25টার উপরে আসনে চলে গেছে, মানে তৃণমূল টোটাল 29টা আসন পেয়েছে। আপনারা সবাই জানেন তৃণমূল 29টা আসন পেয়েছে, আপনার ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি মানে আমাদের দল আপনার 12টা আসন পেয়েছে এবং কংগ্রেস 1টি আসন পেয়েছে, আর আপনার সিপিএম 1টাও আসন পায়নি, অর্থাৎ সিপিএম শূন্যে ছিল, সিপিএম শূন্যেই থেকেছে, মানে ওই জায়গার কোনো পরিবর্তন হয়নি। সিপিএম আপনার শূন্যতে ছিল, আপনার শূন্যতেই আছে। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়, যে আপনার এই পশ্চিমবাংলার বুকে আপনার বুথ ফেরত সমীক্ষায় যেটা উঠে এসেছিল যে ভারতীয় জনতা পার্টির একটা অভূতপূর্ব ফলাফল হতে চলেছিল, যেটা কিনা পিকে পর্যন্ত বলেছিলেন, ভোট স্ট্র্যাটেজি মাস্টার পিকে পর্যন্ত বলেছিলেন যে বাংলায় ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করতে চলেছে, একটা অভূতপূর্ব ভালো ফলাফল করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম আমরা আপনার 20টা সিট তো অনেক দূরের কথা, আপনার 15টা সিট পর্যন্ত আমরা পার করতে পারলাম না। গতবারের যে 18টা সিট আমরা পেয়েছিলাম সেই 18টা সিট আমরা ধরে রাখতে পারলাম না, আমরা 12টা সিটে নেমে আসলাম, 18 থেকে 12তে নেমে আসলাম। কিন্তু এই ফলাফল কেন হলো সেটা তো আমাদেরকে আপনার যাচাই করে দেখতে হবে, আমাদের এর কারণ খুঁজে বের করতে হবে যে আমরা আপনার এই রেজাল্টটা কেন করলাম, এই ফলাফলটা কেন করলাম। তো আমার যেটা মনে হয়েছে আমি আজকে আমার এই যে ছোট্ট একটি ইউটিউব চ্যানেল সেই দর্শক বন্ধুদের সাথে এই আলোচনা করবার জন্য এসেছি। তো আমার যেটা মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির এই ফলাফলের পেছনে যেটা প্রধান কারণ সেটা হচ্ছে গিয়ে
আমাদের কিছু কিছু ভুল স্ট্র্যাটেজির জন্য, মানে আমরা যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছিলাম সেই ভুল স্ট্র্যাটেজির জন্য, আমি কাউকে দোষারোপ করছি না, আমাদের দলের কোনো নেতৃত্বকে দোষারোপ করছি না। আজকে অতি ভগ্ন হৃদয় নিয়ে, ঠিক আছে, আজকে ভারতবর্ষ তথা এই পশ্চিমবাংলার এই ফলাফলে এই অতি ভগ্ন হৃদয় নিয়ে আজকে আমি আমার দর্শক বন্ধুদের সাথে এই আলোচনাগুলো করতে আমি আসলাম। আপনার ভারতীয় জনতা পার্টির এই পশ্চিমবঙ্গে এই ফলাফলের পিছনে যেটা প্রধান কারণ আমার মনে হচ্ছে সেটা হলো গিয়ে আপনার বুথ স্তরে সঠিক কার্যকর্তা নির্মাণ না করা, বুথ স্তরে সঠিকভাবে শক্তিশালী সংগঠন নির্মাণ না করা। ওই আপনার খাতায় কলমে হয়তো আমরা সংগঠন তৈরি করতে পেরেছি, কিন্তু আদতে বাস্তবে আপনার শক্তিশালী সংগঠন তৈরি করতে আমরা পারিনি। এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা প্রধান কারণ, ঠিক আছে, আমি আসছি এক এক করে, একটা জিনিস যেটা প্রধান কারণ, আমরা এই যে দল বদলুরা আছেন না, এই দল বদলুদেরকে যে আমরা বারবার আমাদের দলে নিয়ে নিই, এইটাও একটা প্রধান কারণ। আপনারা দেখেছেন অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির টিকিটে আপনার 2019 সালের লোকসভা নির্বাচনে আপনার এমপি নির্বাচিত হয়েছিল, ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হয়েছিল, কিন্তু উনি ভোটে জিতে উনি তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন। মানে তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপিতে এসে বিজেপির টিকিটে আপনার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছিলেন। সেই তৃণমূল কংগ্রেস থেকেই উনি টিকিট না পেয়ে উনি আবার ভারতীয় জনতা পার্টিতে আসলেন এবং ভারতীয় জনতা পার্টিতে টিকিট নিয়ে উনি বিজেপি প্রার্থী হিসেবে আপনার ব্যারাকপুর লোকসভা নির্বাচনে, ব্যারাকপুর কেন্দ্র থেকে আপনার এই লোকসভা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করলেন তৃণমূলের বিরুদ্ধে, এবং যেটা হওয়ার সেটাই হয়েছে। আপনার মানুষ সেটাকে ভালো চোখে নেয়নি, উনি হেরে গেছেন। আমি আমার পাড়ার প্রত্যেকটা মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে আমি এই আলোচনা করে দেখেছি যে এই যে দলবদলু ব্যাপারটা, এটাকে কেউ ভালো চোখে নেয় না, এটাকে কেউ ভালো চোখে নেয় না। আপনারা দেখেছেন যে মুকুটমণি অধিকারী আপনার বিজেপির টিকিটে জিতে আপনার জনপ্রতিনিধি হয়েছিলেন, উনিও আপনার বিজেপি থেকে তৃণমূলে চলে গেছেন, তৃণমূলের টিকিটে এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনিও আমাদের দলের একজন প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। মানে মুকুটমণি অধিকারী আপনার তৃণমূলের একজন প্রার্থী হিসাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। সুতরাং দলবদলুদেরকে মানুষ ভালো চোখে নেন না, ভালোভাবে মেনে নেন না। তাই এই বিষয়গুলো নিয়ে আমাদের দলের নেতৃত্বকে অনেক গভীরতার সাথে চিন্তা ভাবনা করতে হবে। আমি জানি না আমার এই বার্তাটা কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছবে, আমার এই বার্তাটা আপনার কেন্দ্রীয় কোনো নেতৃত্বের কাছে গিয়ে পৌঁছবে কিনা আমি জানি না, কিন্তু যদি প্রদেশ নেতৃত্বের কাছে গিয়েও আমার এই কথাগুলো পৌঁছয়, তো আমি আপনাদের নিকটে, আপনাদের কাছে অতি বিনম্রতাপূর্বক, আপনাদের কাউকে দোষারোপ না করে, ঠিক আছে, দোষ ত্রুটি সবার মধ্যে থাকে, আমারও হয়তো দোষ ত্রুটি আছে, আমাদের মতন যারা ভারতীয় জনতা পার্টির অতি সাধারণ কর্তা তাদের প্রত্যেকেরই দোষ ত্রুটি থাকে, দোষ ত্রুটি সবারই থাকে। তাই আমি কাউকে দোষারোপ না করে বলছি যে আপনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অতি গভীরতার সাথে ভাবনা চিন্তা করুন, নইলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আর যেখানেই হোক না কেন এই পশ্চিমবাংলার মাটিতে ভালো ফলাফল করতে পারবে না। কেননা এই পশ্চিমবাংলার মাটিটা একটু অন্য ধরনের মাটি। সারা ভারতবর্ষে দেখবেন আপনার যেই ফলাফল করা যায় এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে, পশ্চিমবাংলার মাটিতে কিন্তু সেটা হয় না। কেননা পশ্চিমবাংলার মানুষ কিন্তু একটু শিক্ষিত মানুষ, পশ্চিমবাংলার মানুষ কিন্তু একটু আবেগপ্রবণ মানুষ, খুব সেন্টিমেন্টাল মানুষ। এই জিনিসগুলোকে কিন্তু তারা খুব গভীরতার সাথে ভাবনা চিন্তা করেন। তাই আমি আমার দলের কার্যকর্তা এবং আমার দলের নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের কাছে আমি অতি বিনম্রতাপূর্বক, আমি আবারও বলছি অতি বিনম্রতাপূর্বক আমি আবেদন করছি যে এই বিষয়গুলো একটু অতি গভীরতার সাথে ভেবে দেখবেন, যাতে আমরা আগামী দিনে এই পশ্চিমবাংলার মাটিতে ভালো ফলাফল করতে পারি, ভালো ফলাফল করতে পারি। আর যদি এই জিনিসগুলো নিয়ে না ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো ফলাফল করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আজকের দিনে দাঁড়িয়ে আমার অটল বিহারী বাজপেয়ীজিকে, প্রাতঃস্মরণীয় অটল বিহারী বাজপেয়ীজিকে, শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজিকে খুব মনে পড়ছে, ওনার কথা খুব মনে পড়ছে। কেন জানেন? একটাই কারণে মনে পড়ছে, উনি সবসময় একটা কথা বলতেন যে পার্টি উইথ আ ডিফারেন্স, পার্টি উইথ আ ডিফারেন্স মানে আপনার ভারতীয় জনতা পার্টি
প্রত্যেকটা দলের থেকে আলাদা, প্রত্যেকটা দলের থেকে আলাদা। আমাদের দলের নীতি, আমাদের দলের মতাদর্শ প্রত্যেকটা দলের থেকে আলাদা। তার জন্যই উনি বলতেন পার্টি উইথ দ্য ডিফারেন্স। এবং উনি আরও একটা কথা বলতেন যে আমরা যদি শূন্যতেও নেমে যাই, আমরা অন্য দল থেকে ভাঙিয়ে আমাদের দলে অন্য দলের কোনো নেতা নেত্রীকে নেব না, অন্য দলের কোনো রিকগনাইজড মানুষকে আমরা নেব না আমাদের দলে। কিন্তু আমরা এই ভুলটাই বারবার করে চলেছি, এই ভুলটাই বারবার করে চলেছি। তার জন্যই আজকে পশ্চিমবাংলার মাটিতে কিন্তু আমাদের এই ফলাফল হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন। আর এই বিষয়গুলো নিয়ে যদি না ভেবে দেখেন, তাহলে এই যা ফলাফল হচ্ছে, এই ফলাফলও আগামীতে হবে। আমাদেরকে স্থানীয় স্তরে মুখ তৈরি করতে হবে, স্থানীয় স্তরে ভালো কার্যকর্তা নির্মাণ করতে হবে, স্বচ্ছ মুখ তৈরি করতে হবে, বুথে বুথে স্বচ্ছ মুখ তৈরি করতে হবে, স্বচ্ছ মুখের কার্যকর্তা নির্মাণ করতে হবে। আর আমরা যদি সেটা না করতে পারি, আমাদের যা ফলাফল হওয়ার, মানে যেটা হয়েছে, এই ধরনের ফলাফলই বারবার হবে এবং আমরা পশ্চিমবাংলার মাটিতে বারবার এই ফলাফলই দেখতে পাব। আমাদেরকে বুথকে শক্তিশালী করতে হবে, বুথে বুথে শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে। আমাদেরকে অঞ্চলে অঞ্চলে স্বচ্ছ মুখ তৈরি করতে হবে, ফেস তৈরি করতে হবে, লোকাল নেতা তৈরি করতে হবে। সেটা কিন্তু আমরা করছি না। আমরা কি করছি? আমরা সারা বছর যারা বিজেপিতে সারা বছর রোদে জলে ভিজে, রোদে জলে পুড়ে বিজেপিটা করে, বুকে দম নিয়ে বিজেপিটা করে। জানেন তো, বিজেপিটা না যে কেউ করতে পারে না। এই তৃণমূলের সাথে লড়াই করে, কঠিন লড়াই করে, অসম লড়াই করে বিজেপিটা করতে হয়। আর সারা বছর 365 দিন যারা এই লড়াইটা করে বিজেপিটা করে, বিজেপির খারাপ সময় যারা বিজেপিকে ছেড়ে চলে যায়, আবার যখন বিজেপির ভালো সময় আসে, তখন সেই মানুষগুলোই আবার, যখন ওই ছেড়ে চলে যাওয়া মানুষগুলোই যখন আবার বিজেপিতে ফিরে আসে, তখন ওই রোদে ঝড়ে ঝড়ে বৃষ্টিতে তৃণমূলের চোখ রাঙানি সহ্য করে যেই মানুষগুলো বিজেপি করে, আপনারা কি করেন? আমাদের নেতৃত্ব কি করে? আপনার নেতৃত্ব কি করে? ওই স্বচ্ছ মুখগুলোর উপরে, ওই 365 দিন ভারতীয় জনতা পার্টি করা মানুষগুলোর উপরে সেই ধান্দাবাদ সুবিধাবাদী মানুষগুলোকে বসিয়ে দেন। এইভাবে কিন্তু মুখ তৈরি হতে দিচ্ছে না পশ্চিমবাংলা। আর এইভাবে করলে কিন্তু ভারতীয় জনতা পার্টির রেজাল্ট পশ্চিমবাংলায় কোনোদিনও ভালো হবে না, কোনো দিনও ভালো হবে না। আপনাদেরকে এটা কিন্তু আগে বুঝতে হবে। আমাদের দলের নেতৃত্বকে কিন্তু এটাকে সবার আগে বুঝতে হবে, সবার আগে বুঝতে হবে। আর এটা যদি আমরা বুঝতে না পারি, এই যা রেজাল্ট হচ্ছে এটাই বারবার হবে, এটাই বারবার হবে। আর আমাদের দলের যারা স্তম্ভ, পুরাতন কার্যকর্তা, যারা বিজেপির খুব খারাপ সময় বিজেপিটাকে আগলে রেখেছিল, বিজেপির পতাকাকে আগলে রেখেছিল, দলটাকে চালিয়েছিলেন খারাপ সময়, অতি খারাপ সময়, সেই কার্যকর্তাদেরকে কিন্তু ভুললে চলবে না। পুরনো কার্যকর্তাদেরকে ভুললে কিন্তু চলবে না। পুরনো কার্যকর্তারাই কিন্তু দলের সম্পদ। আমরা যদি সুসময় তাদেরকে ভুলে যাই, তাদের মনে দুঃখ দিয়ে আমার মনে হয় না যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার মাটিতে খুব ভালো ফল করতে পারে। কেননা যেই সময় কেউ বিজেপি করতো না, সেই সময় যেই মানুষগুলো প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে, কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে আগলে রেখেছিলেন, ভারতীয় জনতা পার্টির পতাকাকে সর্বাগ্রে তুলে ধরেছিলেন, সেই মানুষগুলোকে যদি সুসময় ভুলে যায় না, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার, অন্তত এই পশ্চিমবাংলার মাটিতে ভালো ফলাফল করতে পারবে না। খুব কঠিন, খুব কঠিন। কেননা পশ্চিমবাংলার মাটিটা একটু অন্য ধরনের মাটি, অন্য ধরনের মাটি। তাই আমি বলছি যে আমাদের প্রদেশ নেতৃত্ব যারা আছেন, আমি কাউকে দোষারোপ করছি না, বিশ্বাস করুন, আমি আপনাদের কাউকে দোষারোপ করছি না। আজ অতি ভগ্ন হৃদয় নিয়ে আমি আমার মনের কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এই বিষয়গুলো নিয়ে একটু ভেবে দেখুন। আমরা হেরে গেছি, হেরে গেছি বলতে, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বুকে সরকার প্রতিষ্ঠা করেছে 294টা আসন নিয়ে, এনডিএ জোট। কিন্তু যেহেতু বাংলার মাটিতে ভালো ফলাফল আমরা করতে পারিনি,
মাত্র 12টা আসন পেয়েছি, তাই এই ফলাফলকে আমরা হার হিসেবেই দেখছি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে আমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে সংকল্প নিতে হবে যে আমরা আগামী দিনে আমরা সবাই একত্রিত হয়ে, সবাই সংঘবদ্ধ হয়ে আবার একসাথে জয়ের সরণিতে ফিরব। এই আশা, এই সংকল্প আমাদেরকে নিতে হবে। আমাদেরকে আশা ছাড়লে চলবে না, আমাদেরকে আশা ছাড়লে চলবে না, এবং আমাদেরকে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে গেলেও চলবে না। সেই কারণে আমি বলছি বন্ধু, ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাকে, আমাদেরকে সকলকে একসাথে মিলেমিশে আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবার সংকল্প নিয়ে জয়ের সরণিতে অতি অবশ্যই ফিরে আসতে হবে। এবং আমরা যেটা বলছিলাম এতক্ষণ ধরে যে হ্যাঁ, এই ফলাফলে হয়তো আমরা এই ফলাফলের জন্য আমরা বলছি যে এটা আমরা হার হিসাবে মেনে নিয়েছি। আমরা হেরে গেছি, আমরা হারিয়ে যাই। আমরা হেরে গেছি, আমরা হারিয়ে যাই। তাই আমাদেরকে আবার সংঘবদ্ধ হয়ে একসাথে মিলেমিশে সবাইকে একসাথে আবার জয়ের সরণিতে ফিরতে হবে। এই সংকল্প আমাদেরকে নিতে হবে। আর সবশেষে আমি একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলায় ভালো ফলাফল করেছে, এটাকে আমাদেরকে মেনে নিতেই হবে। মানুষের রায়টাকে আমাদেরকে মেনে নিতেই হবে, মাথা পেতে মেনে নিতে হবে। আর সেটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মেনে নিতে জানি। আমরা মাথা পেতে মেনে নিচ্ছি এই পশ্চিমবাংলার মানুষের রায়, পশ্চিমবাংলার মানুষের রায়কে মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু তার পাশাপাশি এটাও বলবো যে আপনারা জিতেছেন, তৃণমূল কংগ্রেস আপনারা জিতেছেন, আপনারা আনন্দ করুন। 2021 সালে আপনারা বিধানসভা ভোটে জিতবার পরে, জিতে যাওয়ার পরে, আপনারা ক্ষমতায় আসার পরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে যে অমানবিক অত্যাচার নামিয়ে এনেছিলেন, সেটা দয়া করে করজোড়ে আপনাদের কাছে নিবেদন করছি, সেটা দয়া করে আর অন্তত এই বাংলার বুকে রচনা করবেন না। সেই কালো ইতিহাসকে আর ফিরিয়ে আনবেন না। আপনিও একজন মায়ের সন্তান, তৃণমূলের কার্যকর্তা, আপনিও একজন মায়ের সন্তান, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাও কোনো না কোনো মায়ের সন্তান। তারও পরিবার আছে, আপনারও পরিবার আছে। তার ক্ষতি হলে তার পরিবারের দুঃখ হবে, আপনার ক্ষতি হলে আপনার পরিবারের যেমন দুঃখ হবে, তেমনি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তার যদি কোনো ক্ষতি হয়, তার পরিবারেরও কিন্তু দুঃখ হবে, কষ্ট হবে। তাই আমি আপনাদেরকে বলছি, আর এটা মানুষ ভালো চোখেও নেয় না, এটাকে মানুষ ভালো চোখেও নেয় না, ভালোভাবে মেনেও নেয় না। আপনারা জিতেছেন, মানুষ আপনাদের পক্ষে রায় দিয়েছে, আপনারা আনন্দ করুন, কিন্তু আপনারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে কোনো প্রকার আক্রমণ কিন্তু নামিয়ে আনবেন না। এই আবেদন আমি আপনাদের কাছে করজোড়ে করছি। আর পাশাপাশি আপনারা যে জিতেছেন এই পশ্চিমবাংলায় ভালো ফলাফল করেছেন, 29টা আসন পেয়েছেন, তার জন্য একজন ভারতীয় জনতা পার্টির অতি ছোট কার্যকর্তা হিসেবে আমি আপনাদেরকে আন্তরিকভাবে না জানালেও আপনাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির একজন ছোট কার্যকর্তা হিসেবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এইটুকুনি বলে আজকের আমার এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয়।